আজকের বিষয় না এটা, তারপর আমি একটু বলি। সাকিব আল হাসানের নিরাপত্তা ইস্যুতে কথা বললেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ ভুইয়া। তিনি বলেছেন, সাকিব আল হাসানের পরিচয় দুটি, এটি সকলেরই মনে রাখতে হবে। এটি নিশ্চিত, সে খেলোয়াড়ের জগতে একজন খেলোয়াড়। সে হিসাবে যতটা তাহার নিরাপত্তা দেওয়া দরকার ততটাই তাকে নিরাপত্তা দেওয়া হবে। এ ব্যাপারে কোনোই তার বিষয়ে ত্রুটি করা হবে না। আর অপরদিকে তাকালে দেখা যায় তিনি একজন রাজনীতিবিদ। যেহেতু আওয়ামী লীগের হয়ে ইতিপূর্বে তিনি রাজনীতি করেছেন, নিজের রাজনৈতিক অবস্থান সেটা নিজেকেই স্পষ্ট করতে হবে। রাজনৈতিক পরিচয়ের কারণে জনগণের মধ্যে যদি কোনো ক্ষোভ থেকে থাকে, তাহলে অবশ্যই এটা নিজেকেই সংশোধন করতে হবে। এর ফলে তার দেশে ফেরা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা, যে সংশ্লিষ্টতা প্রাথমিকভাবেই নামটা বাদ দেওয়া হবে, কিন্তু ওনার রাজনৈতিক পরিচয়ের কারণে জনগণের মধ্যে যদি ক্ষোভ থাকে, তাহলে মনে করেন আমার নিরাপত্তার জন্য কয়জন, 5 জন পুলিশ কনস্টেবল থাকে আর একজন গানম্যান থাকে। আমার ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট খেলে বিদায় নিতে চান সাকিব আল হাসান, এমন আকুতি জানিয়ে জুড়ে দিলেন এক শর্ত। দেশে যাওয়া এবং আসা দুটোই যেন অস্বাভাবিকভাবে করতে পারেন, কিংবা দেশে থাকাকালীন নিরাপত্তা অনুভব করা এবং দেশে ফিরলে প্রয়োজনে দেশ ছাড়ার নিশ্চয়তা পেলেই টেস্ট সিরিজ খেলতে আসবেন সাকিব আল হাসান বাংলাদেশে। ইতিমধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি জানিয়েছে, সাকিব দেশে ফিরলে আবার বাইরে যেতে হবে কিনা সেই নিশ্চয়তা দেওয়ার তাদের কোনো ইখতিয়ার নেই। সরকারের উচ্চ পর্যায় থেকে নিশ্চয়তা দিতে কখনোই সে পারবে না। সাকিবকে নিয়ে এমন ধর্মজাল তৈরি হয়েছে তা একেবারেই আরেকটি কারণে। আওয়ামী লীগের হয়ে নৌকা মার্কায় নির্বাচনের প্রার্থী হয়ে সংসদ সদস্য হয়েছিলেন সাকিব। পরবর্তী সময় সরকার পরিবর্তনের পর আদাবর থানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় নিহত হওয়া পেশাকর্মী রুবেল হত্যা মামলায় সাকিবকে আসামি করা হয়। এর পরের সেপ্টেম্বরের 24 তারিখে পুঁজিবাজারে প্যারামাউন্ট ইস্যুরের শেয়ার লেনদেনের কারসাজির মাধ্যমে সিকিউরিটিজ অ্যান্ড ভঙ্গ করায় সাকিবকে করা হয়েছে 50 লাখ টাকা জরিমানা। সেটি করেছে বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড অ্যাক্সেস কমিশন। নানা জটিলতার কারণে সাকিবের দেশে ফেরা পুরাই হুমকির মুখে। দেশে যেভাবে ফিরেছেন ঠিক বাহিরে আবার সেভাবেই যেতে পারবেন সেই নিশ্চয়তা এখনো নেই। অপরদিকে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া রোববার সাকিবকে নিয়ে এক প্রশ্নের উত্তরে যা বলেন তা দেশের ক্রিকেটের সেরা তারকার দেশে ফেরা একেবারেই অসম্ভাবনা। ফলে আপাতত দেশে ফেরার ব্যাপারে অনিশ্চিত সাকিব।